নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। অনুদির রান্নাঘরে তোমাদের আরও একবার স্বাগত। তো আমাকে অনেক বন্ধুরা কমেন্টস করে বলেছে যে দিদি আর একটা নতুন কিছু রান্না, বাংলাদেশের রান্না তোমার কাছে চাই। তো আমি ভাবলাম যে আজকে সানডেও আছে, তার উপরে মাদার্স ডে, তো চলো বাংলাদেশের একটা রান্না আমি তোমাদের সামনে উপস্থিত করি। তো রোববারে তো আমরা নানা ধরনের রান্না করি, যেমন ফ্রাইড রাইস, বিরিয়ানি, এগুলো তো রেগুলার করাই হয়ে থাকে, পোলাও। তো আমি ভাবলাম যে বাংলাদেশের একটা বিখ্যাত রান্না তেহারি, তো আমি ভাবলাম আজকে চলো চিকেন তেহারি করি। তো তেহারিটা মূলত ঢাকাতেই আগে হতো, আমরা ছোটোবেলা শুনেছি তেহারি মানেই ঢাকা, ঢাকারই মূল রান্না এটা। কিন্তু ইদানিংকালে আমি বাংলাদেশে প্রায়ই যাই, যেহেতু আমার বাপের বাড়ি, তো দেখলাম এটা ঘরে ঘরে প্রায়ই রান্না হয়। তো তেহারিটা আমি বাংলাদেশে গিয়ে এবারও খেয়েছি, ভীষণ ভালো রান্না। এখন আর রেস্টুরেন্টে খেতে হয় না। আমি যেমন আমার বাপের বাড়িতে আমার ভাইয়ের বউই রান্না করেছিল, অপূর্ব রান্না করে ও। তো তেহারিটা এত সুন্দরও রান্না করেছিল, মনে হচ্ছে রেস্টুরেন্টেও ফেল হয়ে যাবে। তো সেইভাবেই আমি ওর থেকেও শিখে এসেছিলাম কিভাবে রান্নাটা হয়। তো সেভাবেই আমি চেষ্টা করছি, দেখি হয় নাকি ওরকম ওর মতো করে। আশা করি হবে। চলো আমরা রান্নাটা শুরু করি। কি কি লাগে পরপর দেখে নিই, চলো। তো চলো, এটার জন্য আমার যেটা লাগবে সেটা হচ্ছে, আমি যেহেতু চিকেন তেহারি করব, আমার লাগবে চিকেন। আমি 600 গ্রাম মতো চিকেন নিয়েছি। আর তেহারির চিকেনগুলো, মানে তেহারির যে কোনো মাংসই একটু ছোট করে পিস করতে হয়, তাহলে ভালো লাগে। তো লাগছে চিকেন, তারপর লাগবে আমার দুধ, তারপরে আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা, কিশমিশ, তারপরে লাগবে গোলমরিচের গুঁড়ো, পেঁয়াজ, আমি নিয়েছি গোবিন্দভোগ চাল 1 কিলো, অবশ্যই এটা হবে সর্ষের তেলে, এবং লাগবে লবণ। তাছাড়া আমার কিছু মশলা লাগবে, সেটা হচ্ছে গিয়ে তোমার তেজপাতা, তারপরে লাগবে তোমার দারচিনি, এলাচ, জায়ফল, জয়িত্রী, আর এটা হচ্ছে তোমার দই, একটু গোলাপ জল, একটু কেওড়া জল, আর একটা তেহারি মশলা আমি বানিয়ে রেখেছি বন্ধুরা। দেখো, এই মশলাটা আমি বানিয়ে রেখেছি। তেহারি মশলাটা, এই মশলাটা না দিলে তেহারিটা অসম্পূর্ণ থেকে যায়, তো আমি মশলাটা আগে থেকেই বানিয়ে রেখেছি। এটার মধ্যে দেয়া আছে অল্প জায়ফল, জায়ফল বেশি দিলে তেতো হয়ে যায়, অল্প জায়ফল, জয়িত্রী, দারচিনি, এলাচ, লবঙ্গ, অল্প ধনে, অল্প জিরা, একটা শুকনো লঙ্কা, আর তোমার কিছুটা মৌরি। এটাকে শুকনো খোলায় ভেজে হালকাভাবে আমি এই মশলাটা তৈরি করে রেখেছি। তো চলো আমরা এবার গ্যাসটা জ্বেলে রান্নাটা শুরু করি। তো বন্ধুরা, আমি এবার সর্ষের তেল দিয়ে দিলাম। তেহারিতে সর্ষের তেলে অবশ্যই করবে, সর্ষের তেল ছাড়া তেহারির অরিজিনাল টেস্টটা আসে না। এখন যদিও অনেকে সাদা তেল দেয়, কিন্তু সাদা তেলে ওই টেস্টটা আসে না। এবার দিতে হবে আমাকে তেজপাতা, তারপরে দেব আমি দারচিনি, এবার দেব এলাচ, এটাতে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। এবার দেব আমি কিছুটা পেঁয়াজ, হাফ পেঁয়াজ এখন দেব, হাফ পেঁয়াজ পরে দেব। পেঁয়াজটাকে আমি একটু ভেজে নেব। এবার আমি কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটাতে গুঁড়ো লঙ্কার ব্যবহার হবে না, কাঁচা লঙ্কা আর গোলমরিচের ঝালেই এটা ঝাল হবে। তো আমি পেঁয়াজটা একটু ঢেকে দিই, তাহলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো বন্ধুরা দেখো, আমার পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে, বেশি ভাজবো না। এরপরে আমি দেব কিছুটা আদা বাটা, এরপরে দেব কিছুটা রসুন বাটা,
এবার আদা রসুনের গন্ধটা হালকা চলে গেলে এরপরে আমি মাংসটা দেব। তো বন্ধুরা, আমার আদা রসুনের গন্ধটা চলে গেছে। এখন আমি চিকেনটাকে দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে 1 মিনিট মতো একটু ভালো করে নেড়ে নেব, তারপরে বাকি মশলাগুলো অ্যাড করব। এবার আমি চিকেনটা 1-2 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখো আমার চিকেন থেকে অনেকটা জল ছেড়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার আমি পরপর মশলাগুলো দেব। এবার দেব আমি টক দইটা, তারপরে দেব বন্ধুরা আমি যে তেহারি মশলাটা করেছিলাম সেটা 2 চামচ মতো এখন দেব। এবার দেব আমি কিছুটা গোলমরিচ, তারপরে দেব স্বাদ অনুসারে লবণ দিলাম। দিয়ে এবার আমি মাংসটাকে সুন্দরভাবে যতক্ষণ কষানো না হয়, সিদ্ধ না হয়, ততক্ষণ কষিয়ে নিতে হবে। প্রচুর জল বেরিয়েছে, জলটাকে এবার আমি শুকিয়ে নেব। তো আমি ঢাকা দিয়ে মাংসটাকে সিদ্ধ করে নিচ্ছি। তাহলে বন্ধুরা দেখো আমার চিকেনটা খুব সুন্দর কষা হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে কিছুটা একটু গোলাপ জল দিয়ে দিলাম। দেখো কি সুন্দর কালার হয়েছে। এবার আমার মাংস রেডি হয়ে গেল। এখন আমি মাংসটাকে নামিয়ে রাখবো। এবার চালটা প্রিপারেশন করব। বন্ধুরা দেখো ওই কড়াইটাতে ধরবে না, তা ওটা নামিয়ে রেখেছি। আমি বড় একটা কড়াই নিয়ে আবার কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হোক। তো বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি বাকি যে পেঁয়াজটা ছিল পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা একটু নরম করে ভেজে নেব। বন্ধুরা আমার পেঁয়াজটা দেখো একটু লাল লাল করে হালকা ভাজা হয়ে গেছে, বেশি ভাজতে হবে না এটা। এবার দেব আমি বাকি যে রসুনটা ছিল, রসুনটা আর আদাটা দিয়ে এবার যতক্ষণ এটার কাঁচা গন্ধ না যাবে ততক্ষণ এটাকে আমি সুন্দর করে ভাজবো। এবার বন্ধুরা আমার আদা পেঁয়াজের গন্ধটা চলে গেছে, রসুনের গন্ধটাও চলে গেছে। এবার আমি চালটাকে আগে থেকে সুন্দরভাবে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। চালটা ভিজিয়ে রাখবে না, তাহলে পরে ভাতটা ভালো হবে না। চালটা ধুয়ে সঙ্গে সঙ্গে জলটা ঝরিয়ে নেবে। এবার আমি চালটাকে সুন্দরভাবে ভাজবো। যতক্ষণ লাল লাল হয়ে না ভাজা হবে ততক্ষণ আমাকে চালটাকে ভাজতে হবে। তো বন্ধুরা দেখো আমার চালটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর আমার যে তেহারির বাকি মশলাটা ছিল 1 চামচ আগে দিয়েছি, 1 চামচ এখন দিলাম। এবার দেব
কিশমিশগুলো দিয়ে সুন্দরভাবে নাড়তে হবে। তারপরে দেবো এবার আমি জল, অবশ্যই গরম জল দেবে। আর বন্ধু আমি এখানে 5 বাটি চাল নিয়েছি, সেটার জন্য আমার লিকুইড দিতে হবে 10 বাটি। তো লিকুইড কথাটা কেন বললাম, কারণ আমি গরম জল আর দুধ মিশিয়ে 10 বাটি টোটাল দেব। তো আমি 8 বাটি জল অলরেডি গরম জল দিয়ে দিয়েছি, আর 2 বাটি আমি দুধ দিচ্ছি। টোটাল আমার 10 বাটি হলো। এবার আমাকে দিতে হবে স্বাদ অনুসারে লবণ। লবণ মাংসে দেয়া আছে, একটু বুঝে পরিমাণটা বুঝে দেবে। আর দেব একটু চিনি। এবার দেব আমি 2 চামচ ঘি। তারপরে আমি এটাকে ঢাকা দিয়ে দেব। তো বন্ধুরা দেখো আমার ভাতটা ফুটে উঠেছে। এবার আমি চিকেনগুলোকে তুলে এটার মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেন আমার মোটামুটি 80% সিদ্ধ ছিল, বাকি 20% এটার মধ্যে হবে। এবার এটার মধ্যে যে তেলটা ছিল, মাংসের তেলটা আমি উপর দিয়ে ছিটিয়ে দিলাম। এবার আমাকে নেড়ে সুন্দরভাবে গ্যাসটা হালকা কমিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। 5-7 মিনিট পরে আবার একটু নেড়ে দেবো, না হলে নিচেই লেগে যাবে। বন্ধুরা দেখো আমার চিকেন তেহারি একদম কমপ্লিট। ঝুরঝুরে কি সুন্দর কালার এসেছে। তো চলো এখন আমরা গ্যাসটা বন্ধ করে দিয়ে পরিবেশন করি। তাহলে বন্ধুরা দেখো আমার চিকেন তেহারি রেডি। এটা সাধারণত শসা, কাঁচা লঙ্কা, পেঁয়াজের সঙ্গে পরিবেশন করা হয়। কেউ কেউ রায়তা দিয়েও খায়, তো আমরা এটাই ভালোবাসি, তো এটাই আমরা করি। তো যাই হোক, তোমাদের আজকে আমার এই তেহারিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসের মধ্যে জানাবে। আর নতুনত্ব কোনো খাবার যদি তোমাদের ইচ্ছা করে জানার, কোনো আইটেম, অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। আমি চেষ্টা করব তোমাদের সামনে উপস্থিত করতে। ঠিক আছে? অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে? থ্যাংক ইউ।